শ্যাম অঙ্গে অঙ্গ দিয়া আছো রাধে ঘুমাইয়া। উপরের দিকে তাকান তাহলে চোখে পড়বে ভগবান বিষ্ণুর 4 অবতারের চিত্র। মন্দিরের ডান পাশের দেওয়ালে ফুটিয়ে তোলা হয়েছে ভগবান শ্রীকৃষ্ণের সেই গোবর্ধন পর্বত 1 আঙুলে তুলে নেওয়ার ঘটনাটি। মন্দিরের পিছনে আমি চলে এসেছি আর এখানে দেখতে পাচ্ছি শ্রীকৃষ্ণের রাসলীলা। এরা স্নান করছিলেন এবং শ্রীকৃষ্ণ গাছে উঠে বাঁশি বাজাচ্ছিলেন। সেই দিনের গর্ভগৃহকে ঘিরে যাতে ভক্তরা প্রদক্ষিণ করতে পারেন সেজন্য এরকম প্যাসেজ আছে। এই মন্দিরকে ঘিরে যে কারুকার্যগুলো করা হয়েছে সেগুলো দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। জাগো গো জাগো শ্যামের মন মোহিনী বিনোদিনী রাই, জেগে দেখো আর তো নিশি নাই গো জয় রাধে জাগো। নমস্কার বন্ধুগণ, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। লাস্ট ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম বেতুয়াঢরিতে অবস্থিত শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির। আজকের ভিডিওটাও বা আজকের মন্দিরটাও কিন্তু বেতুয়াঢরির উপরে, আর আজকের মন্দিরটাও শ্রী শ্রী রাধাকৃষ্ণের মন্দিরের উপরে। মন্দির তো আছে, তাছাড়া এই মন্দিরকে ঘিরে যে কারুকার্যগুলো করা হয়েছে সেগুলো দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। বর্তমানে সেই মন্দিরেই দাঁড়িয়ে আছি। আজকের মন্দিরটি হলো বেতুয়াঢরিতে অবস্থিত শ্রী শ্রী মদন মোহন কুঞ্জবিহারী মন্দির। সব কিছুই আপনাদের দেখাবো। মন্দিরে কী করে আসবেন, কটাতে কটা পর্যন্ত খোলা থাকে, কী কী উৎসব এখানে বিখ্যাত, সব কিছুই বলবো। কিন্তু তার আগে ভিডিওটা দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে আশীর্বাদ অবশ্যই করতে হবে। তো চলুন সবার প্রথমে জেনে নিই কী করে আসবেন এই মন্দিরে। আজ যে মন্দিরে যাচ্ছি অর্থাৎ শ্রী শ্রী মদন মোহন কুঞ্জবিহারী মন্দির, এই মন্দিরটি বেতুয়াডহরি অভয়ারণ্যের একদম গা ঘেঁষে অবস্থিত। এখানে আসতে হলে সবার প্রথমে আপনাকে আসতে হবে বেতুয়াডহরি স্টেশন। শিয়ালদহ থেকে আপনার ধরে নিতে হবে লালগোলা লোকাল, নামতে হবে বেতুয়াডহরি স্টেশনে। স্টেশনে নামার পর আপনাদের 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বের হতে হবে। এটি হলো 1 নম্বর প্ল্যাটফর্মের দিক। বেরোনোর পর আপনারা পেয়ে যাবেন টোটো স্ট্যান্ড। টোটোয় উঠে বলতে হবে কাঁঠালবেড়িয়া রাধাকৃষ্ণ মন্দির। আমি যে রাস্তাতে যাচ্ছি তার পাশে এই অংশবিশেষ, মানে এই জঙ্গলটি, এটি কিন্তু বেতুয়াডহরি অভয়ারণ্যের অংশবিশেষ, ঠিক আছে? তো একটা আলাদাই একটা সাসপেন্স, মানে অ্যাডভেঞ্চার। পুরো মনে হচ্ছে জঙ্গল সাফারিতে বেরিয়েছি। গাছ যেন লম্বা লম্বা লম্বু গাছ, তার পাশে একটা অভয়ারণ্য এরকম নেট দিয়ে ঘেরা রয়েছে। দেখে মনে হচ্ছে হঠাৎ যদি একটা বাঘ চলে আসে কি হবে, ঠিক আছে? দারুণ পথ এটা। রাস্তাটা একটু খারাপ, বাট একটু আগে থেকে আমি টোটো ছেড়ে দিয়েছি হেঁটে হেঁটে যাবো বলে। আর হেঁটে যদি না যেতাম তাহলে এই দৃশ্যটা দেখতে পেতাম না। আপনারা যারা বেতুয়াডহরি থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে বেতুয়াডহরি অভয়ারণ্যে কী কী পশু পাখি আছে। তো অবশেষে অনেক কাঠখড় পুড়িয়ে অনেক পথ ঘুরে বৃষ্টি ভিজে চলে এসেছি আজকের গন্তব্যস্থল, অর্থাৎ শ্রী শ্রী মদন মোহন কুঞ্জবিহারী মন্দির। আর মন্দিরটা কিন্তু বেশ সুন্দর, ছোটোখাটোর মধ্যে বেশ সুন্দর দেখতে, আপনাদের দেখিয়ে দেব। তো চলুন দেখা যাক মন্দিরটা। তো এই হলো আজকের মন্দির, অর্থাৎ শ্রী শ্রী মদন মোহন কুঞ্জবিহারী মন্দির, বা সহজ ভাষায় বলতে গেলে শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির। মন্দিরটি 5টি রত্ন বিশিষ্ট। মাঝখানে রয়েছে মূল রত্ন, যেটি বেশি বড়, মানে খুব বড়, আর তাকে ঘিরে রয়েছে চারিপাশে 4টি ছোট রত্ন। মন্দিরের সামনে এই অংশটি দেখলে আপনাদের অন্য একটা মন্দিরের কথা মনে পড়ে যাবে। হ্যাঁ, ঠিকই ধরেছেন, বীরচন্দ্রপুরের যে ইস্কন মন্দির আছে সেই মন্দিরের আদলে মন্দিরের যে মূল প্রবেশদ্বার সেটি তৈরি করা হয়েছে। অর্থাৎ প্রবেশদ্বারের উপরে দেখতে পাচ্ছেন দুপাশে রয়েছে 2টি ময়ূর, আর মাঝখানে রয়েছে একটি চক্র। তার নিচে যদি তাকান তাহলে দেখবেন এই পিলারের উপরে একটি হাতির মূর্তি তৈরি করা। তো বলা যেতে পারে হস্তিদ্বার। প্রবেশদ্বারের দুপাশে তৈরি করা হচ্ছে জয় এবং বিজয়, এটিকে তৈরি করা হচ্ছে, ঠিক আছে? আর সম্পূর্ণ মন্দির এবং গেরুয়া বর্ণের। মন্দিরের উপরে যে রত্নগুলি আছে সেই রত্নে কিন্তু খুব সুন্দর কারুকার্য করা, আর রত্নের
প্রধান রত্নের উপরে রয়েছে ধ্বজা, আর এপাশে লেখা রয়েছে হরে কৃষ্ণ। দারুণ, খুব সুন্দর কারুকার্য করা। আর সামনেরটা তো আপনাদের দেখালাম যে দুটি ময়ূর আছে, বীরচন্দ্রপুরের ইস্কনে এরকম কারুকার্য। তো চলুন এবার মন্দিরের ভিতরে প্রবেশ করা যাক। প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করে যদি উপরের দিকে তাকান তাহলে চোখে পড়বে ভগবান বিষ্ণুর 4 অবতারের চিত্র। সবার প্রথমে এখানে আছেন নৃসিংহদেব, তার বাঁ পাশে আছে শ্রীচৈতন্য মহাপ্রভুর ষড়ভুজ অবতার, এপাশে আছেন শ্রীরাম, শ্রী লক্ষ্মণ এবং মা সীতা, নিচে বসে আছেন বজরংবলী, আর এপাশে আছেন ভগবান বিষ্ণুর বামন অবতার। ভগবান বিষ্ণুর 10 অবতার আছে, তার মধ্যে এই 3 জন আমরা জানি। আর শ্রীচৈতন্য মহাপ্রভুকে বাংলায় বিষ্ণুর এক অবতার হিসাবে গণ্য করা হয়। আর এই যে অবতার দেখছেন এটি ষড়ভুজ অবতার। এই বিগ্রহ আমি শান্তিপুরে গোস্বামী বাড়িতে দেখেছি, বড় গোস্বামী বাড়িতে দেখেছি। তো এই ছিল প্রথম অংশ। এবার চলুন মন্দিরের সামনে, গর্ভগৃহের সামনে প্রবেশ করা যাক। বর্তমানে চলে এসেছি গর্ভগৃহের একদম সামনে। গর্ভগৃহ আপনাদের দেখাবো, তার আগে এই মন্দিরের গায়ে বিভিন্ন মূর্তি তৈরি করা হয়েছে খুব সুন্দরভাবে, সেটা আগে চলুন দেখিয়ে দিই। আর এই মন্দির প্রতিষ্ঠা হয়েছে 2022 সালে। শ্রী শ্রী রাধাকৃষ্ণ সম্পর্কিত সমস্ত উৎসবই ছোটোখাটো করে উদযাপন করা হয় এই মন্দিরে। তো এবার চলুন যে সৌন্দর্যতা এই মন্দির ঘিরে সেটা আপনাদের দেখিয়ে দিই। তো সামনেই রয়েছে গর্ভগৃহ। গর্ভগৃহের সামনের দেওয়ালে এরকম মূর্তি করা রয়েছে, দুপাশে রয়েছে 2 রমণীর মূর্তি, আর উপরে শ্রীকৃষ্ণের এরকম মূর্তি তৈরি করা। এটি জয় বা বিজয় নয়, কারণ তাদের হাতে এরকম গদা নেই, জয় আর বিজয়ের হাতে গদা থাকে, তো শ্রীকৃষ্ণই বলা যায়। রয়েছেন গৌমাতার সাথে, দুপাশে কিন্তু রয়েছেন। এবার আসি আসল দর্শনীয় বিষয়ে, সেটা হলো মন্দিরের ডান পাশে। ডান পাশে যদি আসেন তাহলে এক অপূর্ব অনবদ্য মূর্তি আপনারা দেখতে পাবেন। মন্দিরের ডান পাশের দেওয়ালে ফুটিয়ে তোলা হয়েছে ভগবান শ্রীকৃষ্ণের সেই গোবর্ধন পর্বত 1 আঙুলে তুলে নেওয়ার ঘটনাটি। আপনাদের কাছে প্রশ্ন, এই গোবর্ধন পর্বত শ্রীকৃষ্ণ তুলেছিলেন প্রচণ্ড ঝড় বৃষ্টির হাত থেকে বাঁচার জন্য। আপনাদের কাছে প্রশ্ন থাকলো যে এই ঝড় বৃষ্টি কোন দেবতা ঘটিয়েছিলেন? বলুন, কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। এই মূর্তিটি এত সুন্দরভাবে তৈরি করা হয়েছে, দেখতে পাচ্ছেন এই যে মন্দিরের দেওয়ালের পাশে আলাদাভাবে তৈরি করা, এটি কিন্তু মাটির সাথে লেগে নেই, পুরোপুরি কিন্তু দেয়ালে ফিট করা রয়েছে। আর এখানে শুধুমাত্র শ্রীকৃষ্ণ নয়, শ্রীকৃষ্ণের যে পর্বত তুলে নিয়েছেন গোবর্ধন পর্বত, তার নিচে যে অসংখ্য ভক্তগণ বা সাধারণ মানুষ আশ্রয় নিয়েছিলেন সেটি কিন্তু পুরোপুরিভাবে ফুটিয়ে তোলা হয়েছে। আর এখানে দেখুন, এখানে এক ভক্ত এরকম মালা নিয়ে শ্রীকৃষ্ণের দিকে তাকিয়ে আছেন, তারপরে আশীর্বাদ করছেন বাকিজন। এখানে আছেন এক গৌমাতা। তো প্রত্যেকটা বিষয় খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। আর এখানে শ্রীকৃষ্ণের মূর্তিটা একবার দেখুন, মুখশ্রীটা একবার দেখুন, কি সুন্দর মিষ্টি। আর এই যে পাহাড়টি তিনি ধরে রেখেছেন সেটিও কিন্তু দেয়াল থেকে অনেকটা এগিয়ে। দারুণ দারুণ কাজ। তো এই ছিল মন্দিরের এক পাশের অংশ। এবার চলুন মন্দিরের পিছনে যাওয়া যাক। মন্দিরের পিছনে আমি চলে এসেছি, আর এখানে দেখতে পাচ্ছি শ্রীকৃষ্ণের রাসলীলা। এই দেখুন, দুর্ধর্ষ করে করা কিন্তু, ঠিক আছে। এটিও কিন্তু এরকম দেয়াল থেকে এরকম আলাদাভাবে তৈরি করা হয়েছে। আর এখানে অসংখ্য মূর্তি রয়েছে, অসংখ্য মূর্তি। মাঝখানে তো রয়েছেন শ্রী শ্রী রাধাকৃষ্ণ এবং তাকে ঘিরে আছে অসংখ্য এরকম
মূর্তি দেখুন, আর এখানে রয়েছে ময়ূর, দারুণ লাগলো। এবার চলুন আসা যাক মন্দিরের বাঁ পাশের দেওয়ালে। আর এখানে কিন্তু মূর্তিগুলোও একইভাবে দারুণভাবে করা। এখানে দেখতে পাচ্ছেন সেই দৃশ্য যেখানে গোপীরা স্নান করছিলেন এবং শ্রীকৃষ্ণ গাছে উঠে বাঁশি বাজাচ্ছিলেন, সেই দৃশ্যটি ফুটিয়ে তোলা হয়েছে। আর গোটা দৃশ্যটি একটা গ্রাম্য পরিবেশের মতন তৈরি করা। দেখতে পাচ্ছেন এখানে একটা তুলসী বেদি আছে, দুটো ময়ূর এখানে খেলা করছেন। এখানে রয়েছেন শ্রীকৃষ্ণ, গোপীদের যে পোশাক সেটি নিয়ে নিয়েছিলেন আর গোপীরা চাইছেন সেই পোশাক। তো সেই দৃশ্যটি এখানে ফুটে তোলা হয়েছে খুব সুন্দরভাবে। এই দেখুন, মন্দিরের গর্ভগৃহকে ঘিরে যাতে ভক্তরা প্রদক্ষিণ করতে পারেন সেই জন্য এরকম প্যাসেজ আছে। আর গোটা মন্দির চত্বর এরকম রেলিং দিয়ে ঘেরা। মন্দিরে এরকম এক লাইনে লেখা রয়েছে হরে রাম হরে কৃষ্ণ, হরে রাম হরে কৃষ্ণ, এই লাইন দিয়ে লেখা রয়েছে। মন্দিরের সামনে এরকম একটি অংশ বিশেষ আছে, তো বলা যেতেই পারে এটি নাট মন্দির। আর এখানে অসংখ্য ভক্ত একসাথে বসে দেবদেবী দর্শন করতে পারবেন। তো এই তো ছিল মন্দিরের আশেপাশে থাকা সৌন্দর্য। এবার চলুন যে বিগ্রহ আছে অর্থাৎ শ্রী শ্রী রাধাকৃষ্ণের বিগ্রহ দর্শন করা যাক। বর্তমানে দাঁড়িয়ে আছি গর্ভগৃহের একদম সামনে। অপূর্ব সুন্দর একটি গর্ভগৃহ। নিচে দেখতে পাচ্ছেন এরকম পাথরের বেদি করা রয়েছে, তার উপরে বিরাজ করছেন শ্রী শ্রী রাধাকৃষ্ণ। পিছনের ব্যাকগ্রাউন্ডে যদি তাকান তাহলে দেখতে পাবেন দুটি ময়ূর গাছের উপর উঠে বসে আছে, তার সামনেই কিন্তু রাধাকৃষ্ণের মূর্তি দুটি রয়েছে। একদম মাঝখানে রয়েছেন শ্রী শ্রী রাধাকৃষ্ণ। শ্রীকৃষ্ণের বিগ্রহ কোষ্ঠী পাথর দ্বারা নির্মিত এবং রাধিকার বিগ্রহ শ্বেত পাথর দ্বারা নির্মিত। শ্রী শ্রী রাধাকৃষ্ণের দুপাশে বিরাজ করছেন গৌরনিতাই, এই দেখুন। আর গৌরনিতাইয়ের বিগ্রহও শ্বেত পাথর দ্বারা নির্মিত। যদি নিচের দিকে তাকান তাহলে আছে শ্রী শ্রী রাধাকৃষ্ণের অষ্টধাতু দ্বারা নির্মিত বিগ্রহ। এপাশে আছেন গোপাল ঠাকুর। গোপাল ঠাকুরের বিগ্রহটি অষ্টধাতু দ্বারা নির্মিত। আর এদিকে আছে পঞ্চতত্ত্বের বিগ্রহ চিত্র। তো এই সব নিয়ে সম্পূর্ণ হয়েছে অপূর্ব এই গর্ভগৃহটি। তো এই ছিল বেতুয়াডহরিতে অবস্থিত শ্রী শ্রী মদন মোহন কুঞ্জবিহারী মন্দির। প্রথমেই একটা কথা বলি যে এই মন্দিরটি কিন্তু বেতুয়াডহরির একদম ভিতরে অবস্থিত। আপনারা দেখলেন যে অভয়ারণ্যের একদম পাশ দিয়ে আসলাম, টোটো পর্যন্ত এখানে আসে না, রাস্তা প্রচণ্ড খারাপ। তাই আপনি যদি আসতে চান তাহলে অনেকজন মিলে আসবেন, কারণ জায়গাটা খুবই শুনশান। আর দ্বিতীয়ত যদি না আসতে চান তাহলে কোনো ব্যাপার না, আমার ভিডিও দেখে এই অপূর্ব মন্দিরের সৌন্দর্যতা উপভোগ করতে পারেন। তো কেমন লাগলো এই মন্দিরের ভিডিও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসছি পরবর্তী কোনো এক মন্দিরের ভিডিও নিয়ে। আনটিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য বিদায়।